করছি আজকের সংবাদ। রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন এই রাজ্যে কোনো বন্ধ ধর্মঘট হবে না, আর যারা ধর্মঘট করবে প্রশাসন তাদের মোকাবিলা করবে। সেই নির্দেশ মতো শুক্রবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনার খবর পাওয়া যায়। পুলিশের সঙ্গে এসইউসিআই কর্মী ধস্তাধস্তিতে বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। তবে 12 ঘন্টার বাংলা বন্ধে ভালোই সাড়া বলে দাবি এসইউসিআই নেতাদের। আপনি কি বলতে চাইছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন এই রাজ্যে কোনো বন্ধ ধর্মঘট হবে না, আর যারা ধর্মঘট করবে প্রশাসন তাদের সেই নির্দেশ মতো শুক্রবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনার খবর পাওয়া যায়। পুলিশের সঙ্গে এসইউসিআই কর্মী ধস্তাধস্তিতে বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। তবে 12 ঘন্টার বাংলা বন্ধে ভালোই সাড়া বলে দাবি এসইউসিআই নেতাদের। উল্লেখ থাকে আরজি করের ঘটনার প্রতিবাদে প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার 12 ঘন্টার বাংলা বন্ধ ডেকেছিল এসইউসিআই। পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই বন্ধকে সমর্থন জানিয়ে বাংলা স্তব্ধ করে দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু বাংলা স্তব্ধ হয়নি, বাংলা এই দিন সচল ছিল। তবে এই দিন সকাল থেকে এসইউসিআই কর্মীরা সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলায় বেশিরভাগ জায়গায় পথ অবরোধ করে বন্ধের সমর্থনে মিছিল করেন। বেলদা কেশিয়ারি মোড় এলাকায় বন্ধ করতে গেলে বেলদা থানার পুলিশ প্রশাসনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এসইউসিআই কর্মীরা। বেলদা স্কুল গেটের সামনেও একই ঘটনা ঘটে। তবে বেলদায় সেই ধরনের কোনো ঘটনা না ঘটলেও উত্তপ্ত হয়ে ওঠে মেদিনীপুর শহর। মেদিনীপুর কলেজের সামনে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের সঙ্গে ডিএসও কর্মীদের মধ্যে মারামারি হয়, বেশ কয়েকজন আহত হন। এরপরে জেলা কালেক্টরেটের সামনে এসইউসিআই কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন পুলিশ কর্মী ও এসইউসিআই কর্মী আহত হয়েছেন। ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন ধর্মঘটকে ঘিরে সারা জেলায় জনজীবন এক প্রকার স্বাভাবিক ছিল। বাজার, স্কুল সব খোলা, রাস্তায় যানবাহনও চলছে। তবে কেশিয়ারিতে ব্যবসায়ীরা সকাল 10টার পরে দোকান খোলেন। এই দিনের বন্ধ সফল বলে দাবি করেন এসইউসিআই নেতারা। पुलिस गाয়ে জোর দেখাচ্ছ কেন? জবাব চাই, জবাবটা শান্তিপূর্ণ পিকেটিং এ গায়ে জোর দেখাচ্ছ কেন? জবাব চাই, জবাবটা পুলিশের ঘরে আওয়ান আপনারা আমাদের রাজ্য সম্পাদক তো ঘোষণা করেছেন আমরা কাউকে জোর করে আটকাবো না। পশ্চিমবাংলার বিবেকের কাছে আমাদের পার্টি আবেদন করেছে। আমরা অন্যায় করে আন্দোলন করি না, কাউকে আটকাই না। আমরা আপনাদেরকে বলেছি আরজি কর মেডিকেল কলেজে ঘটনার প্রতিবাদে আজকে সারা বাংলা সাধারণ ধর্মঘট সফল করুন।
আপনি কি বলতে চাইছেন? কি বলতে চাইছেন আপনি? আপনি ধর্মঘট বাঁধতে যাচ্ছেন নাকি? ধর্মঘট বাঁধতে যাচ্ছেন আপনি? আপনি ধর্মঘট বাঁধতে যাচ্ছেন? তারা খুন করে, যারা ধর্ষণ করে, তাদের কিছু করতে পারেন না আপনি। পশ্চিমবঙ্গ সরকার পুলিশকে কিভাবে ব্যবহার করতেছে আমরা ভালো করে জানি। আমরা হলো কেন আপনাকে কি বলেছি? আপনাকে কি বলেছি? আপনাকে কি বলেছি? খুব খারাপ হয়ে যাবে বলে গেলাম, খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে বলে গেলাম, খুব খারাপ হয়ে যাবে। আপনি মনে করবেন একটা সাপ করে বলে আমি ওনাকে বলছি আপনার সাথে কোনো কথা বলবো না। আমি ওনাকে বলছি ধর্মঘট করছি আমরা। আপনি কি বলতে চাইছেন? কি বলতে চাইছেন আপনি? আপনি ধর্মঘট বাঁধতে যাচ্ছেন নাকি? ধর্মঘট বাঁধতে যাচ্ছেন আপনি? আপনি ধর্মঘট বাঁধতে যাচ্ছেন? তারা খুন করে, যারা ধর্ষণ করে, তাদের কিছু করতে পারেন না আপনি। পশ্চিমবঙ্গ সরকার পুলিশকে কিভাবে ব্যবহার করতেছে আমরা ভালো করে জানি। পুলিশের নেতৃত্বে
ওই রাজ্যিকর হাসপাতালে ভাঙচুর করছে। গত 14 তারিখে মা বোনরা রাস্তা দখল করেছে, মা বোনরা বাড়ি ফেরার পথে পুলিশকে গলা কেটে মেরেছে। বর্তমানে পুলিশ ধিক্কার, পুলিশের কোনো ভূমিকা নেই। আজকে আমরা 12 ঘন্টা পশ্চিম বাংলার আমাদের দলের নেতৃত্বে ধর্মঘট ডাকা হয়েছে। সেই ধর্মঘটকে ভাঙছে পুলিশ, গাড়ি চালাবার ব্যবস্থা করে দিচ্ছে, খুনিদেরকে ধর্ষণ করছে না, নির্যাতনকারীদেরকে তারা আজকে খুন অ্যারেস্ট করার জন্য তারা দাঁড়িয়ে আছে। আমরা বলছি পশ্চিম বাংলায় যদি আজকে কোনো ঘটনা ঘটে, আগামী কাল থেকে পূর্ব বাংলা দেখিয়ে দেবে। গত 14 তারিখে গোটা ভারতবর্ষ নয়, পশ্চিম বাংলার মা বোনরা যেমন জেগেছে, কোন থানা বাকি থাকবে না। যেমন করে পূর্ববঙ্গে আমরা সেই হুঁশিয়ারি দিয়ে আজকে রাস্তায় নেমেছি। আসুক পুলিশ, আমাদেরকে খুন করুক, গুলি করুক, অ্যারেস্ট করুক। আগামী কাল থেকে থানা দখল হবে, থানায় থানায় আগুন জ্বলবে। আমরা সেই হুঁশিয়ারি দিতে চাই, তার জন্য আমাদের ধর্মঘটের পিকেটিং চলছে। এশিয়াই কমিউনিস্ট দলের আহ্বানে শুক্রবার 12 ঘন্টা সাধারণ ধর্মঘটের সমর্থনে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। সকাল 6টা থেকে শুরু হয় বিভিন্ন স্থানে পিকেটিং। 6 নম্বর জাতীয় সড়কে দেউলিয়ায় সকাল 8টা থেকে 8:30 পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। এছাড়াও 116 জাতীয় সড়কের রামতারকে, হলদিয়া মেছেদা রাজ্য সড়কের পাঁচমাথার মোড়ে, হলদিয়া মেছেদা রাজ্য সড়কের মানিকতলা, নোনাকুড়িতে পথ অবরোধ করে বিক্ষোভকারীরা। এছাড়াও ময়না, নিমতৌড়ি, মানিকতলা, হলদিয়া, দুর্গাচক, চৈতন্যপুর, পাঁশকুড়া প্রভৃতি স্থানে পিকেটিং চলছে। বেসরকারি বাস চলছে না বললেই চলে, ট্রেন চললেও যাত্রীর সংখ্যা খুবই নগণ্য। এশিয়াই কমিউনিস্ট দলের পূর্ব মেদিনীপুর কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক সারা জেলা জুড়ে সাধারণ ধর্মঘট সফল করার আহ্বান জন্য জেলাবাসীকে অভিনন্দন জানান। চলছে এই আরজি করে ছাত্রীর উপর নৃশংস হত্যা হলো কেন? জবাব দাও। এই জবাব চাইতে আজকে সারা পশ্চিম বাংলা জুড়ে 12 ঘন্টা হরতাল। আমরা বলছি তো আমরা ছাড়বো। আমরা আমাদের রাজ্য সম্পাদক তো ঘোষণা করেছেন আমরা কাউকে জোর করে আটকাবো না। পশ্চিম বাংলার বিবেকের কাছে আমাদের পার্টি আবেদন করেছে। আমরা অন্যায় করে আন্দোলন করি না, কাউকে আটকাই না। আমরা আপনাদেরকে বলেছি আপনারা যারা ইচ্ছা করবেন ঢুকবেন, শুধু ঢোকার আগে যদি জোর করে ঢুকতে চান তার আগে নিজের মেয়ের মুখটা একবার কল্পনা করুন। ওই ডাক্তার, ধর্ষিতা ডাক্তার, সেই ডাক্তারের মুখের সঙ্গে তার রক্তাক্ত ভেঙে ক্ষত বিক্ষত। আরজিকর কাণ্ড এবং রাতে দুষ্কৃতী হামলার প্রতিবাদে এশিয়ার ডাকা বন্ধে ঝাড়গ্রাম জেলা জুড়ে বেসরকারি বাস পরিষেবা বন্ধ। বাস মালিকরা রাস্তায় বাস নামাননি, ফলে চরম সমস্যায় পড়েছে সাধারণ মানুষ, নিত্যযাত্রীরা। তবে সরকারি বাস চলাচল স্বাভাবিক আছে। সকাল থেকেই বন্ধ সমর্থকরা রাস্তায় নেমে পথসভা শুরু করেন। বাস বন্ধ থাকলেও দোকান বাজার বেশিরভাগই খোলা। বাজারে বন্ধের প্রভাবে সেভাবে পড়েনি বললেই চলে। তবে বাস বন্ধ থাকায় বাজার অনেকটাই ফাঁকা। সেখানে গত 24 তারিখ রাতে এই মমতা ব্যানার্জির নির্দেশে, এই পুলিশ অফিসারদের নির্দেশে আপনারা লক্ষ্য করেছেন রাতের বেলায় সেখানে তরু দাঁড়িয়ে গিয়ে ছাত্রদের ধর্ণা মঞ্চ ভাঙচুর করা হয়েছে, মা বোনদের উপরে অত্যাচার করা হয়েছে। সেখানে ইমার্জেন্সি বলে আপনারা জানেন এই যে বন্ধুরা আজকে বেরিয়েছেন, আমরা একটা প্রচার করার চেষ্টা করেছি। আমরা আজকে গোটা দেশে আজকে যা ব্যবস্থা সেই পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকেলে বিজেপির বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ধুমধুমার মেদিনীপুর শহরে। কার্যত রণক্ষেত্রের চেহারা মেদিনীপুর শহরের কেরানীতলায়। পুলিশের সাথে ধস্তাধস্তির মাঝে পড়ে যায় পুলিশের ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক। ঘটনাস্থলে অতিরিক্ত জেলা পুলিশ সুপার। শুক্রবার বিকেলে বিজেপির বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ধুমধুমার মেদিনীপুর শহরে। কার্যত রণক্ষেত্রের চেহারা মেদিনীপুর শহরের কেরানীতলায়। পুলিশের সাথে ধস্তাধস্তির মাঝে পড়ে যায় পুলিশের ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক। ঘটনাস্থলে অতিরিক্ত জেলা পুলিশ সুপার। পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি বিজেপি কর্মীদের।
বিজেপির যুব মোর্চার সভাপতি সহ একজন কর্মীকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। এছাড়াও ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির তরফে ঘাটালে মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন হয়। আরজিকরের ঘটনায় খড়গপুর শহরে বিজেপির পথ অবরোধে সামিল প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের প্রতিবাদে সারা রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। তার সাথে সাথে শুক্রবার রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধের কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সেই বিজেপির পথ অবরোধ কর্মসূচি শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ইন্দা লোকাল থানা মোড় করা হয়। বিজেপির পথ অবরোধ কর্মসূচিতে যোগদান দেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। প্রায় 30 মিনিট ধরে চলে এই পথ অবরোধ। বিগত 5 দিন ধরে শুধুমাত্র আরজিকরের এভিডেন্স গুলোকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কার স্নেহধন্য এই সন্দীপ ঘোষ আমরা জানতে চাই। আরজিকরে দাঙ্গা লাগালো কারা আমরা জানতে চাই। আরজিকরে গুন্ডা ঢোকালো কারা আমরা জানতে চাই। মুখ্যমন্ত্রী কিভাবে কোন রাজনৈতিক দলকে এবং পুলিশের এক্স হ্যান্ডেল থেকে কিভাবে কোন রাজনৈতিক দলকে আক্রমণ করা হচ্ছে আমরা তা জানতে চাই। বলে ভারত মাতা কি, তৃণমূলের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। তৃণমূলের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। পুলিশ তুমি কোতোয়ালি আইসিকে বলছি, আপনি শক্তি প্রয়োগ করার চেষ্টা করবেন না। শান্তিপূর্ণ কার্যক্রমকে চালাবো। যেভাবে আপনার মুখ্যমন্ত্রী রাজ্যকে রক্ষা করার চেষ্টা করছে, সে অসন্ত পুলিশের বাড়িতে কি মা বোন নেই? পুলিশের বাড়িতে কি মা বোন নেই? একটু ভাবুন আপনারা কি করছেন। লজ্জা পাওয়া উচিত। এই রাজ্য সরকারের যে পুলিশ কমিশনার, সেই বিনীত গোয়েলকে হাইকোর্ট বলেছে যে এই অপদার্থটা যদি থাকে তাহলে সঠিক তদন্ত হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে পুলিশ যেখানে শান্তিপূর্ণ আন্দোলনকে তুলে দেওয়ার জন্য সরব হয়, সেখানে নীরব থাকে। আরজিকরের মহিলার নির্যাতিতার প্রকৃত দোষীদের অ্যারেস্ট করার জন্য লাঠিচার্জ বিনা প্ররোচনায়, ইচ্ছাকৃত বিনা প্ররোচনায় আমরা পুলিশ পারমিশন নিয়ে আজকে অবরোধ করেছি। আমাদের রাজ্যের নির্দেশ ছিল 2 ঘন্টা। সেই 2 ঘন্টা আমাদের কামাল হোসেন খানকে পুলিশ ধাক্কা দিয়ে ফেলেছে। কামাল হোসেন খানকে যেভাবে উনি সংখ্যালঘু, মাননীয় এখনো পর্যন্ত কামালকে আটক করা হয়েছে এবং কামাল হোসেন খান একজন সংখ্যালঘু, তাকে যেভাবে পুলিশ মারতে মারতে তুলে নিয়ে গেছে মমতা ব্যানার্জি। দেখুন এই যে দিদি দেখুন মন্ত্রী হায় মুখ্যমন্ত্রী মহিলা ডাক্তার উপরে নারকীয় অত্যাচার হলো কেন? স্বাস্থ্যমন্ত্রী জবাব চাই। একজন তরুণ মহিলা ডাক্তারের উপরে নির্যাতন মাসির গেট করা, নির্বাচন নমিনেশন করতে দেয় না পুলিশ, প্রচার করতে দেয় না পুলিশ, ভোটারদের ভোট করতে দেয় না পুলিশ, গণনা কেন্দ্রে তারাই গিয়ে টিএমসি কে জিতিয়ে দেয় গণনা করে, এবং আমরা জিতলে আমাদের বিজয় মিছিল করতে দেয় না পুলিশ। এই স্বেচ্ছাচারী সরকারের চয়ন
এবং তাকে বাঁচিয়ে রাখার কাজ করছে পুলিশ। আজ পুলিশকে বয়কট করা দিন এসছে। পুলিশ আমাদের সমাজের লোক, তাকে আমরা আক্রমণ করতে চাই না, কিন্তু তারা যেটা করছে এই স্বেচ্ছাচারী সরকারকে বাঁচাচ্ছে, এই অত্যাচারী ধর্ষণকারীকে বাঁচাচ্ছে। তা না হলে আরজি করে তদন্তকে কেন বিপদগামী করেছে পুলিশ? কিসের স্বার্থে চাপা দেওয়া হচ্ছে? কি তথ্য লুকোবার জন্য ওই রুমটা ভেঙে ফেলা হচ্ছে? পুলিশ কেন চুপ করে আছে? কেন শত শত দুষ্কৃতকারী রাত 12টার সময় ঢুকে গেল আরজি করে, যেখানে ডাক্তাররা এই হত্যার প্রতিবাদ করছেন বসে দিন রাত? তাদের উপরে আক্রমণ হলো, তাদের পেটানো হলো, মারা হলো, গেট ভাঙা হলো, গাড়ি ভাঙা হলো। পুলিশ নীরব দর্শক আছে। আর আমরা যখন শান্তিপ্রিয় ভাবে আবেদন করি, আন্দোলন করি, পুলিশ রেড়ে করে লাঠি নিয়ে ফিরে আসে। যে ডাক্তাররা জীবন বিপন্ন করে দিন রাত পরিশ্রম করছেন, হাতে জীবন নিয়ে মহিলারা আমাদের সেবা করছেন, যখন আমরা অসুস্থ হই প্রথম ডাক্তারের কথা মনে করি, ডাক্তারকে ভগবান মনে করি। যখন আমাদের জীবন বিপন্ন হয় ডাক্তারের কাছে যাই, আর ডাক্তাররা জীবনকে বিপন্ন করে আমাদের কাছে আসেন। করোনার সময় আমরা দেখেছি, অন্য সময় দেখেছি, সেই ডাক্তাররা নার্সরা মাসের পর মাস বাড়ি আসেননি। সেই ডাক্তার মা, নার্স মা নিজের সন্তানকে দুধ খাওয়াননি মাসের পর মাস। করোনাতে সেবা করতে করতে নিজেরা মারা গেছেন। সারা রাত থেকে একজন মহিলা, কম বয়সী মেয়ে, পরিবার ছেড়ে রোগীর সেবার জন্য রাত যাচ্ছে, তখন তার উপরে ধর্ষণ হচ্ছে। সেই ডাক্তারদের পাশে আমরা আছি। নারকীয় অত্যাচার হলো কেন? মমতা ব্যানার্জি জবাব চাই, জবাব চাই। স্বাস্থ্যমন্ত্রী হায় হায়, স্বাস্থ্যমন্ত্রী হায় মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। সেই ঘটনার প্রতিবাদে শুক্রবার জায়গায় জায়গায় ধর্ণা কর্মসূচি নিয়েছিল বিজেপি। দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত বিজেপির এই ধর্ণা কর্মসূচি রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়। সেই মতো পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের মানিকতলা মোড়ে বিজেপির নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, তমলুক নগর মণ্ডলের সভাপতি সুকান্ত চৌধুরী, এছাড়াও তাম্রলিপ্ত পৌরসভার 2 বিজেপি কাউন্সিলর ও অন্যান্য নেতৃত্ব কর্মীরা। কর্মসূচি 2টো থেকে শুরু হওয়ার কথা থাকলেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা প্রায় 3টে নাগাদ। বেশ কিছু সময় পর পুলিশ আধিকারিকেরা এসে অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ করেন বিজেপি নেতৃত্বদের, কিন্তু তারা জানান তাদের নির্ধারিত সময় 4টে পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন। রাস্তা অবরোধ কর্মসূচির ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় হলদিয়া মেচেদা রাজ্য সড়কে। 4টের পর কর্মসূচি শেষ হওয়ার পর পুলিশ আধিকারিকেরা দ্রুত যান চলাচল স্বাভাবিক করে। পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের কাঁথি পৌরসভার 116 দীঘা নন্দকুমার জাতীয় সড়ক চৌরাস্তার মোড়ে বিজেপির পক্ষ থেকে কাঁথি খড়গপুর বাইপাস জাতীয় সড়ক অবরোধ করে বিজেপির পথ অবরোধ কর্মসূচি পালন করেন। দীর্ঘক্ষণ পথ অবরোধ চলার পরে পুলিশের পক্ষ থেকে অবরোধ তুলে নেওয়ার কথা বলার পরেই এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল আরোহী থেকে বাস যাত্রী রাস্তা ক্রস করার চেষ্টা করলে বিজেপির বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বাদানুবাদ শেষ পর্যন্ত হাতাহাতিতে পৌঁছায়। পরে সাংসদের উপস্থিতিতে তুলে নেওয়া হয় অবরোধ। সকলকে প্রণাম জানিয়ে একটা কথা বলি, আমি শুধু বেশি কথা বলা আমার উচিত নয়, কেন মাননীয় সাংসদ মহাশয় বলে গেছেন যে কথাগুলো, তারপরে আমার আর কোনো কথা বলা উচিত নয় আমি মনে করি। কিন্তু অন্তরের ভিতর যে জ্বলন, যে জ্বালা, সেই জ্বালাটাকে নেভানোর আর কোনো পথ নেই। আমরা যদি মেয়েরা না সোচ্চার হই সবার আগে, যদি না দুর্গা লক্ষ্মী সরস্বতী বাঁচে, তাহলে কিন্তু পৃথিবীটা ছারখার হয়ে যাবে। এইটুকু জেনে রাখবেন সবাই। সবাইকে আঙ্গুল তুলে বলছি, বিশেষ করে আমি ওই পুলিশ মন্ত্রী
বনমন্ত্রী বীরবাহা হাসদার বিরুদ্ধে। আহত হাতির মৃত্যু হল শুক্রবার। গতকাল হাতির পিঠে জ্বলন্ত রড ঢুকিয়ে দিয়ে গুরুতর আহত করে হুলা সদস্যরা বলে অভিযোগ বনমন্ত্রী বীরবাহা হাসদার বিরুদ্ধে। টাকা নিয়ে যোগ্য লোকেদের বাদ দিয়ে অনভিজ্ঞ লোক নিয়োগ। অনভিজ্ঞ লোক দ্বারা তৈরি হুলা টিমের জন্য হাতির মৃত্যু এবং সারাদিন হাতির আতঙ্কে শহরবাসী। গতকাল সন্ধ্যের পর হাতিটির চিকিৎসা শুরু হয়। গোপন জায়গায় তুলে নিয়ে যাওয়া হয় হাতিটিকে। হাতির মৃত্যুর পর মন্ত্রী বীরবাহা হাসদার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে হাতি মৃত্যু ও মানুষের মৃত্যুর জন্য মন্ত্রীকে দায়ী করেছেন গ্রামবাসীরা। দোষী ব্যক্তির শাস্তির দাবি করেছেন তারা। গতকাল ভোর রাতে 5টি হাতি ঢুকে যায় শহরে। হামলায় মারা যায় এক ব্যক্তি। এরপরই ডাক পড়ে হুলা পার্টির। অগোছালো কাজের ফলে হাতি শহর থেকে বের করা সম্ভব হয়নি। একটি হাতিকে ঘুম পাড়ানি গুলি করে অন্যত্র সরানো হয়। এরই মধ্যে বৃহস্পতিবার বিকেলে হুলা দলের এক সদস্য হাতির পিঠে রড ঢুকিয়ে দিলে উত্তেজনা ছড়ায়। অনভিজ্ঞ হুলাদের সেখান থেকে বের করে দেওয়ার দাবি ওঠে। ঘেরাও করা হয় বন দপ্তরের কর্মীদের। পুলিশের হস্তক্ষেপে এবং আহত হাতির চিকিৎসার জন্য এলাকাবাসীরা চুপ করে যায়। শুরু হয় চিকিৎসা, তবে শেষ রক্ষা হয়নি। গোটা ঘটনা বনমন্ত্রী বীরবাহা হাসদার বাড়ির সামনে হলেও তিনি একেবারের জন্য কোনো খোঁজ খবর নেননি বলে অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ, হাতির সমস্যা বাড়ায় সরকার গ্রামের যারা হাতি তাড়ানোর কাজ করেন তাদের থেকে লোক বাছাই করে লোক নিয়োগের নির্দেশ দেয়, কিন্তু বনমন্ত্রী বীরবাহা হাসদা এলাকার অভিজ্ঞ লোকেদের না নিয়ে টাকার বিনিময়ে বাইরের লোক নিয়োগ করে। ফলে হাতি তাড়ানোর কাজের সমস্যা তৈরি হয়। মানুষের মৃত্যু এবং ক্ষয়ক্ষতি বাড়তে থাকে। ক্ষুব্ধ অভিজ্ঞ হুলা পার্টির লোকেরা হাতি তাড়ানোর কাজ থেকে নিজেদের সরিয়ে নেয়, যার ফলে হাতি হামলায় এত মানুষের মৃত্যু ও ক্ষয়ক্ষতি হয়। সর্বোপরি গতকালের এই নৃশংস হাতির উপর হামলা ও মৃত্যু। হাতির মৃত্যুর কথা স্বীকার করে ঝাড়গ্রামের ডিএফও জানান অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার পিছনে যে আছে তাকে শাস্তি দেওয়া হবে। ঠিকই আছে, আর পরে তো হবে তাই বলে না। We want justice. 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 সংবাদ এই পর্যন্ত। নমস্কার।